ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে। তো ঈসা নবীর উম্মতিরা কি করবে? উম্মতিরা কি বলবে? আমার নবী যখন দাঁড়িয়েছে তো আমরাও নবীর পিছনে দাঁড়াই। তার মানে ঈসা নবীর উম্মতিরাও ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে এসে যাবে, কারণ ঈসা পিছনে এসেছে। বাকিরা কি করবে? সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজও সময় আছে ইমাম মেহেদী আলাইহিস সালামকে মানার জন্য। এইবার আপনি বলবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম পয়দা হয়নি, তাহলে কি হবে? পয়দা হবে। আচ্ছা, কোথায় হবে? সুন্দরিয়া গ্রামে না, পাঞ্জাবে না, হরিয়ানায় না, হিন্দুস্তানে না, বাংলাদেশে না, পাকিস্তানে না, কোথায় হবে? কারণ মা ফাতেমা জাহরা থেকে মায়ের পরিচয় আসতে হবে, আর বাপ হযরত আবু তালিব আলাইহিস সালাম থেকে আসতে হবে। পিতা ও মাতা, এই যে পিতা মাতার পরিচয়, হযরত আবু তালিব আলাইহিস সালাম থেকে মাতার পরিচয় থাকবে, পিতার পরিচয় থাকবে, আর মাতার পরিচয় মা ফাতেমা জাহরা থেকে হবে। ফাতেমা জাহরার খানদান থেকে হবে, হযরত আবু তালিব আলাইহিস সালামের খানদান থেকে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হঠাৎ করে কোনো ঘরে পয়দা হবে, যদি ভেবে নিলাম পয়দা হবে আর এখন পয়দা হয়নি, এখন নেই, তাহলে প্রশ্ন করছি আপনার কাছে, এখন ইমাম কে? আপনি উত্তর দেবেন এখন ইমাম নেই। এখন ইমাম, জীবিত ইমাম নেই না? জীবিত ইমাম যদি না থাকে, আর এখন যদি আমরা মারা যাই, 2025 সাল, 2025 সালের এই ফেব্রুয়ারি মাসে যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ বলবে তোমার ইমামকে? আমরা বলবো আমার ইমাম ছিল না। নবী কি বলেছেন? তোমার যুগের ইমামের সাথে ডাকা হবে। আল্লাহ কি বলেছে? তোমার যুগের ইমামের সাথে ডাকা হবে। আর নবী বলেছে যে যুগের ইমামকে না চিনে মারা যাবে। ইমামকে বলেনি, যুগের ইমামকে। নবী এটাও বলেনি যে তার যুগের নবীকে না চিনে মারা যাবে সে কাফিরের মৃত্যুবরণ করবে, এটাও বলেনি। আল্লাহ এটা বলেনি তোমাকে নবীর সাথে ডাকা হবে। কোরআনে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেনি যে তোমাকে কিয়ামতের দিন তোমাকে ডাকবো তোমার নবীর সাথে, না, বলছে তোমার, আল্লাহ কার সাথে ডাকবে? আমাদের ইমামের সাথে। ইমাম তাও যুগের ইমাম, জামানার ইমাম। এই জামানার ইমামকে? মৃত ব্যক্তি যে মারা গিয়েছে আর তারপরে কোনো ইমাম নেই, তাহলে এখন জামানা খালি চলছে। আল্লাহ মানুষকে আগে পাঠায়নি আর আদম আলাইহিস সালামকে পরে পাঠায়নি। আদম আলাইহিস সালামকে শিক্ষক ও নবী হিসাবে আগে পাঠিয়েছে, তারপরে মানুষ, তারপরে উম্মতি। কিছু সময়ের জন্য যদি মাস্টার স্কুলে না থাকে তো ছাত্ররা কি করে ফেলে? রাখাল থাকলো না তো গরু ছাগল কি করে ফেলে? তারপরে কি করা হলো? রাখাল ছিল না তো কি করবে বাবা, এই দোষ করেছে। আল্লাহ শিক্ষকবিহীন এই দেশ চালাচ্ছে, ইমামবিহীন কি এই দেশ চলছে? যদি এখন আমি মারা যাই আর আমার ইমাম নেই, তাহলে আল্লাহ আমার সাজা দিতে পারবে না, নবীও আমাকে কাফির বানাতে পারবে না। নবী যে বলছে তোমার যুগের ইমামকে না চিনে মরলে কাফিরের মৃত্যুবরণ করবে, এটাও বলতে পারছে না। আর আল্লাহ আমার যুগের ইমামের সাথে ডাকতে পারবে না, কারণ আমার যুগে ইমাম ছিল না। নাউজুবিল্লাহ, আল্লাহ কি মিথ্যে বলেছে? ভুল বলেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ নবী কি ভুল বলেছে? তাহলে আল্লাহও ভুল বলেনি, নবীও ভুল বলেনি। ভুল তাহলে কোথায় হচ্ছে? ভুল হচ্ছে কিছু মৌলভী সাহেবদের বোঝার ভুল হচ্ছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিছু মৌলভী সাহেবদের বোঝার ভুল হচ্ছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জামানার ইমাম, ওইভাবে মানুন যেভাবে আল্লাহকে মানেন, ওইভাবে মানুন যেভাবে নবীকে মানেন। বলে হ্যাঁ আমরা তো আহলে বাইতকে মানি, আমরা তো ইমাম মেহেদীর মানি। কেমন মানি? না ওই যেমন পাড়ার লোকদের মানি ওইরকম মানি। ইমাম মেহেদী আলাইহিস সালাম কবে দুনিয়া এসেছেন আর কবে এত দিন তিনি কোথায় আছেন, তার বয়স কত, এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ইমাম মেহেদী আলাইহিস সালাম পয়দা হয়েছে কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়ে গিয়েছে আজ থেকে 1191 বছর বয়স তানার। কত বছর বয়স? 1191 বছর বয়স আমাদের যুগের ইমামের। তিনি জন্মগ্রহণ করেছেন 255 হিজরিতে ইরাকের সামরা শহরে শুক্রবারের দিন ফজরের নামাজের সময়। বাপ হাসান আসকারি আলাইহিস সালাম, মা নার্জিস খাতুন 255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন।
260 হিজরিতে 5 বছর বয়সে তানার বাপ ইন্তেকাল করলেন। তারপরে তিনি ইমামত পদ পেলেন, আর তারপরে তানাকে লোক মারার জন্য ঘর ঘিরে ফেলেছিল। আল্লাহ ওই সময় যেভাবে ঈসাকে তুলে নিয়েছিল, লোক মারতে এসেছিল, ঈসাকে খুঁজে পায়নি, কোনো একজনকে ঈসার রূপ করে দিয়েছে, তাকে ধরে এখানে গুল পেরেক, ওখানে গুল পেরেক, এখানে গুল পেরেক ফুটিয়ে দিল। আপনি গির্জায় যাবেন, দেখতে পাবেন কিভাবে যিশুকে পেরেক মারছে। যিশু বলে ঈসার, আদৌ না, ওরা মনে করলে ঈসা তারে ধরে ফেলেছে, কিন্তু না, আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে। ঠিক ওইভাবে যখন 5 বছর বয়স আমারও আপনার যুগের ইমাম, আর শত্রুরা তাকে মারতে আসে, বানি উমাইয়ার দল, হারাম খোরেরা যখন তাকে মারতে আসে, আল্লাহ তাকে অদৃশ্য করে দেয়। আর সেই যে তিনি গায়েব হয়ে যান, অদৃশ্য হয়ে যান, সেখান থেকে আজ পর্যন্ত তিনি অদৃশ্য আছেন। প্রথম কিছুদিন তিনি কিছু নায়েবের সাথে দেখা করতেন, গোপনভাবে জাকাত খুমুস নিতেন, আদান প্রদান করতেন এবং বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর দিতেন। দিতে 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 তারপরে চতুর্থ নায়েব বা প্রতিনিধির ইন্তেকালের পর, ইন্তেকালের আগেই বলে দিয়েছিলেন, তুমি শেষ, তোমার পরে আর আমি কোনো প্রতিনিধি প্রকাশ্য রাখবো না। আমি এবার কিন্তু বড় গায়বাতে চলে যাচ্ছি, গায়বাতে কোবরায় চলে যাচ্ছি। ওই 4জন নায়েবের সাথে যখন দেখা করতেন, ওই সময়কে বলা হয় গায়বাতে সগরা, ছোট গায়বাত। তারপরে তিনি চলে যান, আর কারোর সাথে ওইভাবে দেখা করেন না, সেখান থেকে আজ পর্যন্ত এই সময়কে বলা হয় গায়বাতে কোবরা। এই সমস্ত বিষয় কিছু জানলাম না, জ্ঞান রাখলাম না। আমি ইমামকে চিনি, মারবে, বিরাট মার মারবে, ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, মার চলবে। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দান করেছো, খায়রাত করেছো, জাকাত দিয়েছো, আর যুগের ইমামকে চেনো না? ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যদি আপনি বলেন এতদিন একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, তো আমি বলবো আল্লাহু আকবার। আচ্ছা বলুন, আমার চিন্তা ভাবনা বড় না আল্লাহ বড়? আল্লাহ শক্তি বড় কি না? আল্লাহ যদি মনে করে কাউকে লম্বা বয়স দেবো, দিতে পারে না? পারে না? ঈসা নবী চতুর্থ আসমানে আজও পর্যন্ত বেঁচে আছে না নেই? ঈসা নবীর আল্লাহ যদি এত বছর বয়স দিতে পারে, আমার আখের ইমামে দিতে পারেন না? ইলিয়াস নবী আজও পর্যন্ত বেঁচে আছে না নেই? খিজির নবী আজও পর্যন্ত বেঁচে আছে না নেই? এ সমস্ত নবীদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে পারে, আর আমাদের ইমান আছে, তো আখের ইমামকে বাঁচিয়ে রাখতে পারে না? সব থেকে বড় কথা হচ্ছে ইবলিস বেঁচে আছে না নেই? তো বলে হ্যাঁ বেঁচে আছে। আমি বলে আচ্ছা, ইবলিসের প্রতি ইমান আছে যে হ্যাঁ বেঁচে আছে, আর ইমামের প্রতি ইমান নেই? ইমামের প্রতি ইমান নেই, ইবলিসের প্রতি ইমান, বিশ্বাস যে বেঁচে থাকতে পারে, ইমাম বেঁচে থাকতে পারে, এই ইমান আমাদের নেই। সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা যাচ্ছে? ইমামে জামানা যেহেতু শবে বরাত এই কয়েকদিন হয়ে গেল, যার জন্য ইমামে জামানা আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা আমাদের করা দরকার। কারণ ইমামে জামানার মারেফাত যদি সব তো আমরা জানলাম বুঝলাম, ইমামে জামানার যদি মারেফাত আমাদের না থাকে তো সব বেকার হয়ে যাবে। অতএব সেই মারেফাতটা আগে রাখতে হবে। আমি যতই সারা রাত আল্লাহ আল্লাহ করি, আল্লাহ কবুলই করবে না যদি যুগের ইমামকে না চিনি। আমি যতই সারা জীবন নবী নবী করি, নবী আমাকে মানবেই না যতক্ষণ পর্যন্ত আমি যুগের ইমামকে না চিনব। ইমামকে চিনতে হবে। ইমাম কিন্তু আল্লাহর তরফ থেকে হবে, মানুষের তরফ থেকে না। ইমাম কিন্তু দুনিয়ার ইমাম কাকে মানবেন এবার পরিষ্কার করে দিই। যাকে যাকে ইমাম মানেন তারা আপনার সঠিক ইমাম কিনা প্রমাণ করে নেবেন। দুনিয়ার কোনো স্কুলে যদি পড়ে থাকে সে ইমাম না। জীবনে 1 সেকেন্ডের জন্য যদি ভুল বা অন্যায় করে থাকে সে ইমাম না। 1 মুহূর্তের জন্য যদি মূর্খ থাকে সে ইমাম না। কারোর কাছ থেকে শিক্ষা অর্জন করে থাকে সে ইমাম না। ইমাম মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে না, যেমন নবীরা মানুষের কাছে শিক্ষা অর্জন করেনি। নবীরা আল্লাহর তরফ থেকে, ইমামও আল্লাহর তরফ থেকে। নবীরা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে আসে, ইমামরাও আল্লাহর থেকে শিক্ষা নিয়ে আসে। দুনিয়ার থেকে শিক্ষা নিয়ে ইমাম হলে কি হবে? এই যে ইমাম হলো দুনিয়ার একটা মাস্টারের কাছ থেকে শিখে, এই ইমাম তার উম্মতিদের ভক্তদের তাই শেখাবে যা তার ওস্তাদ শিখিয়েছে। তার মানে গেল হবে না, ये ইমাম হতে পারে না। ইসলাম দুনিয়ার কোনো মানুষের না, ইসলাম আল্লাহ পাঠিয়েছে। এই ইসলাম কিভাবে চালাতে হবে আল্লাহ জানে, আর আল্লাহর বানানো, আল্লাহর পাঠানো প্রতিনিধিরা জানে। সালাওয়াত। আজও সময় আছে যুগের ইমামকে চেনা। আপনি বলবেন এতদিন পর্যন্ত আমার
আব্বা মানে না, আমার আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, আমার বংশের কেউ জানে না, আমার খানদানের কেউ জানে না, আর আমার এই বয়স হয়ে গেল, এতদিন জানিনি, এখন আর জেনে কী হবে, আর এতদিন যখন ওখানে রয়েছি তো আজও এই ওখানে থাকি, হ্যাঁ কি করা যাবে, আর কটা দিন বাঁচবো, এইভাবে যাক। কিন্তু আপনি শুনে রাখুন, যদিও ভুল গাড়িতে কখনো ওঠা পড়ে, তো যেই জানতে পারবেন এই গাড়ি আমার গন্তব্যস্থানে যাবে না, তো তখনই আপনার নামতে হবে আর সেই গাড়িতে উঠতে হবে যে গাড়ি যাবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সঠিক পথে চলতে হবে, কে আপনার সাথে থাকলো আর কে থাকলো না এটা দেখলে হবে না। ইমামে জামানা আজ্জালাল্লাহু ফারাজাহু শরীফ, তিনি আমাদের সমস্ত খোঁজ খবর রাখেন, তিনি গায়েবে আছেন, অদৃশ্য আছেন। এর মানে এই না যে তিনি মক্কায় আছে বা আসমানে আছে, তিনি পৃথিবীর সব জায়গায় আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর সব জায়গায় আছে, তিনি সব খবর রাখেন। তিনি প্রতি বছর হজ করেন এবং পৃথিবীর সমস্ত মানুষ, বিশেষ করে তানার মান্যওয়ালাদের হেফাজত করে তিনি আজও আছেন। আল্লাহর নির্দেশ হলে তিনি প্রকাশ্য মানুষের সামনে আসবেন। যতক্ষণ আল্লাহর হুকুম হবে না ততক্ষণ তিনি পর্দার আড়ালে থাকবে। পর্দার আড়ালে থাকলে তিনি আছে না নেই? দিনের বেলা কখনো কখনো মেঘ এত হয় সূর্য দেখা যায় না, তার মানে কি মেঘ আছে না নেই? এত মেঘ হয়েছে সূর্য দেখা যাচ্ছে না, তার মানে কি সূর্য নেই? সূর্য আছে। ঠিক অনুরূপ আল্লাহ পর্দায় গায়েবে রেখেছে আমার ইমামকে, তার মানে ইমাম নেই? ইমাম আছে। ওই মেঘ ফুঁড়ে যেমন সূর্য তার রৌদ্র আমাদের জমিন পর্যন্ত পৌঁছায়, এই পর্দার আড়ালে থেকে ইমাম আমাদেরকে হেফাজত করেন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঈমান রাখতে হবে ইমামে জামানার উপরে। জামানা অর্থাৎ যুগ, যুগের ইমামের উপরে। যুগের ইমাম এই দিকটায় জায়গা আছে এখনো। সালাওয়াত আর মুহাম্মদ। তারপরে ছেলে বলল, আব্বা ধুয়ে কি করে আনবো? তো বলে আচ্ছা ঠিক আছে, এক প্লেট পানি নিয়ে আয়। ময়লা প্লেটে পানি আনতে বলেন ছেলেকে পুকুর থেকে। ছেলে বারবার যায় আর পানি নিয়ে আসার বলে, আব্বা সিদ্ধরও পানি পড়ে যাচ্ছে। একবার দুবার তিনবার যায় আর আস্তে আস্তে পানি সব পড়ে যায়। কয়েকবার যাওয়ার পরে অবশেষে ছেলে বলল, আব্বা পানি নিয়ে আসছি, সব পড়ে যাচ্ছে। তো বাপ বলল, পানি পড়ে যায় যাক, দেখ তো প্লেটটা আগে যেরকম ময়লা আছে সেইরকম আছে আর নেই? আগে যেমন ময়লা ছিল সেই রকম ময়লা প্লেটটা আর আছে না নেই? তো ছেলে তখন বলল, আব্বা এ তো চিকচিক করছে, পরিষ্কার হয়ে গেছে। বলে ওই পানিতে বারবার ধোবার পানি পড়ে যায় যাক, পরিষ্কার তো হয়েছে। মজলিসে আসলে কিছু মাথায় আসুক আর না আসুক, কমাস কম এই পরিষ্কার হবে, দিকটা পরিষ্কার হবে। সালাওয়াত আর মুহাম্মদ। মনটা পরিষ্কার হবে, কিছু জ্ঞান আসবে, তার থেকে মনটা পরিষ্কার হবে। এই জন্য মজলিসে আসবেন, ছোট ছোট বাচ্চাদের ছেলেপিলেদের নাতিপুতিদের ধরে ধরে আনবেন। আয় মজলিস শোন, মজলিস আমাদের জান, মজলিস আমাদের প্রাণ। একটা মাছ যেমন পানিবিহীন বাঁচতে পারে না, আমরা ইমামিয়া মাযহাবের মানুষ, আমরা শিয়া ইসনাশারি বিশেষ করে আমরা মজলিস ছাড়া বাঁচতে পারি না। আমরা মজলিস ছাড়া বাঁচতে পারি না। যেমন মাছ পানিবিহীন বাঁচতে পারে না, আমরা মজলিসবিহীন বাঁচতে পারি না। আর আল্লাহর কসম করে বলছি, একটা ঘর, একটা বিল্ডিং, একটা রাস্তাঘাট হয়, তৈরি হয়, কিন্তু কিছুদিন পর খারাপ হয়, তার মেরামত করতে হয়। এই যে আমরা আছি, আজ একরকম, কাল একরকম, পরশু একরকম, আমাদের মেরামত করার কোনো রাস্তা নেই, জায়গা নেই। এই মজলিস হচ্ছে সেই মেরামত করার জায়গা। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভুল ত্রুটি এদিক ওদিক হবে, মজলিসে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব মেরামত হয়ে যাবে, সব রিপেয়ারিং হয়ে যাবে, রং হয়ে যাবে, কালার হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। মজলিসে আবু আব্দুল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামে আসতে হবে। তো আমাদের যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম, এবং ইমামে মেহেদী আলাইহিস সালাম যে যুগের ইমাম, তিনি আসবেন আল্লাহর যখন হুকুম হবে। তাহলে এখন তিনি কোথায় আছেন? সর্ব জায়গায় আছেন। তানাকে মানতে হবে, জানতে হবে। এবং আমরা দেখুন, আপনার বৃদ্ধ বাপ ঘরে বসে আছে, আপনি তার ছেলে, আপনার বাপের অনেক জমি, অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে, আর পাশে টাকার বান্ডেল নিয়ে, টাকার বস্তা নিয়ে, ব্যাগ নিয়ে বসে আছে, নিজের সন্তানদের দেবে। সন্তানরা যখন আসবে চাবে, আব্বার কাছে বলবে, তো আব্বা এ ছেলের টাকা দেবে, ও মেয়ের টাকা দেবে, এর সাহায্য করবে, ওর সাহায্য বলে বাপ ঘরে বসে আছে।
আপনি কি করলেন? বাপের কাছে নিজের বিপদে পড়লেন, সমস্যায় পড়লেন, বাপের কাছে না যেয়ে গ্রামে এর কাছে যাচ্ছেন, ওর কাছে আমার একটু 10,000 টাকা দিয়ে দিন, কথা না, আমার 10,000 টাকা দিয়ে দিন, হবে না। আর একজনের বাড়ি গেলেন, তোর সাথে বিরাট দরকার ছিল, কি তোমার 10,000 টাকা দিতে হবে না, এইভাবে দৌড়ে দৌড়ে ঠোকর খাচ্ছেন। কিন্তু আপনার বৃদ্ধ বাপ যখন দেখবে আপনি ঠোকর খেয়ে খেয়ে মুখ কালো করে বাড়িতে ফিরে আসলেন, আর আপনার ওই বৃদ্ধ বাপ যখন ঘরে থেকে দেখতে পাবে, জানতে পাবে, বুঝতে পারবে আমার ছেলে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, লোকের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে, কিন্তু লোক সাহায্য করছে না, আর আমি টাকার বান্ডেল নিয়ে বসে আছি, কিন্তু ছেলে আমার কাছে আসে না, বাপের কষ্ট হবে না? হবে না? বাপের কষ্ট হবে না? চোখ দিয়ে পানি পড়বে না? ও বাপ উঠতে পারে না তাই, চলতে পারে না তাই, বলতে পারে না তাই, তো বাপ তো তোমাকে সাহায্য করার জন্য বসে আছে, তুমি কেন দৌড়ে দৌড়ে ঘুরছো? আমাদের শরিয়াত, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাসে আমাদের বাপেরও বাপ, বড় বাপ, সব থেকে বড় আমাদের যুগের ইমাম, তিনি আমাদের সাহায্য করার জন্য বসে আছে। আমরা তার কাছে সাহায্য না চেয়ে এর কাছে যাই, ওর কাছে যাই, ওর কাছে যাই। এই বড় বিপদে পড়েছিস, একটু পাশে আসিস, এই বড় সমস্যায় পড়েছি, একটু সাহায্য করিস, এই সামনে বড় একটা এই ব্যাপার আছে, এটাই করিস না। আগে যুগের ইমামকে জানো, সেই হচ্ছে আমার গার্জিয়ান, সেই হচ্ছে আমার সব কিছু। আগে তানাকে জানাতে হবে, তানার কাছে সব কিছু বলতে হবে, তিনি আমার ব্যবস্থা করে দেবেন। তিনি এমন কিছু করবেন কি আমার পাড়ার মধ্যে কোনো একটা ব্যক্তির এমনভাবে মন নরম করে দেবে আমার প্রতি, আর আমারও মাথার ভিতরে এনে দেবে যে ওই ব্যক্তির কাছে যা, অথবা সেই ব্যক্তিকে পাঠিয়ে দেবে আমার কাছে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, গল্পে গল্পে বলবা, সে বলবে হ্যাঁ আমিও তো মনে করছিলাম যে তুই একটা সমস্যায় পড়েছিস, তোর পাশে আসবো, দাঁড়াবো, তাই নে আমার কাছে এইটা রয়েছে, নিয়ে নে। আদৌ আপনার বলতে হয়নি, ইমাম ওর মাথায় বলে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম ওকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আমরা আমার গার্জেনকে চিনিনি, তাই বলি আমরা যারা শুধু ইমাম মেহেদি ইমাম মেহেদি করি, খবরদার শুধু মেহেদি মেহেদি করলে হবে না, ইমাম মেহেদি আলাইহিস সালামকে চিনতে হবে, জানতে হবে। হাদিসের মধ্যে আছে লা ইয়ারাউনাহু লা ইয়ারিফুনাহু, ইমামকে তোমরা দেখো কিন্তু চিনতে পারো না। যখন ইমাম জহুর হবে অনেক বলবে, অনেকে বলবে ইনি ইমাম, এ তো আমি দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু আল্লাহু আকবার। এই জন্য বলে মসজিদে গেলে নামাজ পড়ে কারোর হাতে হাত না দিয়ে চলে আসবেন না, চেষ্টা করবেন সবার হাতে হাত দিতে। কারণ যখন ইমাম জহুর হবে আপনি বলবেন অনেকবার দেখেছি তো আমাদের মসজিদে এসেছি তো নামাজ পড়তে, আমি তো দেখেছি ওই অমুকের পাশে বসেছিল, ওই অমুকের পাশে বসেছিল, এই মিলাদে বসেছিল, এই হজে করছিল, এই এখানে ছিল, এই আরবাইনে ছিল, এই কারবালায় ছিল, এই রওজায় ছিল। হ্যাঁ, ইমাম সব জায়গায় আছে, ঘুরে ফিরে সব কিছু করে, কখন কার সাথে দেখা হয়, কখন কার সাথে বসে। কিন্তু আমরা কি করি? নামাজ পড়ি আর মাওলানার হাতে হাত দেবো তো হাত পুরো দেই না, আঙুলটা একটু ঠেঙে পার, সাথে সাথে পা কয়েক পা দূরে, কখন আগে চার দোকানে আগে যেয়ে বসবো, এই আমার একটা চা দে, একটা পান দে, আমার এটা এইটা দে, ওইটা দে। কিন্তু বাকি আরও নামাজিরা রয়েছে, তাদের হাতে হাত দেওয়ারও সময় নেই, এমনকি পুরো হাতটাও মাওলানার হাতে লাগেনি, আঙুলের আগাগুলো লাগে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু আমার পাশে ইমামে জামানা এসেছে নামাজ পড়তে, এর ওর হাতেও হাত দিলাম না, ইমামে জামানার হাতেও হাত দেওয়া হলো না। বড় বদনসিব আমি, বড় বদনসিব আমি। তাই তো এই সিস্টেমটা চালু হয়েছিল, এখনো আছে। তবে যত আমাদের শিক্ষা বাড়ছে তত দ্বন্দ্ব বাড়ছে, আর যত দ্বন্দ্ব বাড়ছে তত মসজিদে হাত মেলা বন্ধ হয়ে যাচ্ছে, না ডাইনে না বায়। কারণ এখন মসজিদে ঢুকি তো আগে দেখি কার পাশে বসবো আর কার পাশে বসবো না। এটা করবেন না, মসজিদে যাবেন আল্লাহর ঘরে বসার জন্য, খবরদার ডাইনে বায়ে দেখবেন না, যাবেন আর বসবেন। কালকের যার সাথে ঝগড়া হলো আজকে তার পাশে বসেছি, এটা দেখবেন না কার পাশে বসেছি। নামাজ পড়বেন তার পাশে, হাত মিলবেন তার সাথে। ঝগড়া ঝগড়ার জায়গায়, কথা কথার জায়গায়, তর্ক তর্কর জায়গায়, নামাজ নামাজের জায়গায়। পৃথিবীর মধ্যে বহুত ফেরকা আছে, আল্লাহর ঘরে গেলে কোনো ফেরকা নেই, কাবা ঘরে গেলে কোনো ফেরকা নেই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কাবা ঘরে যখন আমরা যাই আমরা দেখেছি ওখানে কোনো ফেরকাবাজি নেই, নামাজ সব একসাথে, যে যার মতো বড়। তুমি হাত কোথায় বাঁধলে তোমার ব্যাপার, কিন্তু নামাজ একসাথে হবে। তুই বলতে পারবে না আমার ইমাম আলাদা জামাত করবে, আমার ইমাম আলাদা জামাত করবে, আমার ইমাম আলাদা জামাত করবে না। জামাত এক, জামাত এক, নামাজে যা সেই নিয়মে পড়ো। বোঝা গেল তো? আল্লাহর ঘর, ওখানে কোনো দ্বন্দ্ব নেই। যেই ভারতে আসলাম আর দ্বন্দ্ব শুরু। মানে নখ থেকে পার, নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখি আমার কিনা, আমাদের সাথে চলা যাবে কিনা, এর সাথে চলা যাবে কিনা। মসজিদ দেখি, এর মসজিদ, ওর মসজিদ, এর মানে
বিভিন্ন সব ভাগ করে দিয়েছি। আদৌ আমাদের মধ্যে ভাগ নেই। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ইমাম এক, তো কোনো ভাগ নেই, কোনো ভাগ নেই। যদি কেউ ভাগ করে থাকে এটা তার অপরাধ, কিন্তু আমরা মানব না। আমরা মানব তাকে যাকে আল্লাহ পাঠিয়েছে। শেষ করছি আলোচনা। আমরা মানব কাকে? যাকে আল্লাহ পাঠিয়েছে। আমরা কাকে ইমাম বলে মানবো? যাকে আল্লাহ ইমাম বানিয়েছে। গাদির খুমের ময়দানে আল্লাহ রাসূল বলে যাচ্ছেন কি আমি খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাব, আমার ইন্তেকাল হবে, আমার ওয়াফাত হয়ে যাবে, আমি চলে যাব। শুনে রাখো, আমি নবুবতের শেষ নবী। ঈসা নবী বলেও গিয়েছিলেন আমার পরে শেষ নবী আসবে, যার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ নাম হবে। তো আল্লাহর নবী গাদির খুমের ময়দানে বলেছিলেন আমি শেষ, আমার পরে আর কোনো নবী নেই। শুনে রাখো, আমার পরে ইমামত পথ শুরু, ইমামত শুরু। ইমামের প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম, দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম, তৃতীয় ইমাম হুসাইন আলাইহিস সালাম, চতুর্থ ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম, ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, সপ্তম ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম, নবম ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, দশম ইমাম আলী নাকি আলাইহিস সালাম, একাদশ ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম, দ্বাদশ ইমাম ইমামে মাহদি আখিরুজ জামান আলাইহিস সালাম। 12 জন ইমামের নাম নিলাম, আর এইরকম দরুদ আমি আশা করিনি। 12 জন ইমামের নামে 12 বার দরুদ হবার কথা। 12 বারের দরুদ একবারে কেমন হবে? সালাওয়াত। এক জায়গায় একটা লোক 1 ঝুড়ি মাটি ফেলেছে, আর 12টা লোক 12 ঝুড়ি মাটি ফেলেছে। এক হবে না কম বেশি হবে? বেশি হবে না? তাহলে 12 জন ইমামের নামের পরে দরুদ আর একবার সালাওয়াত। আল্লাহর নবী গাদির খুমের ময়দানে 12 জন ইমামের নাম ঘোষণা করেছে না করেনি? করেছেন। অনেক জায়গায় করেছেন, অনেক বার করেছেন। তো 12 জন ইমামের নাম যখন ঘোষণা হয়েছে, আর কেউ ইমাম হতে পারে? আর কেউ ইমাম হতে পারে না। যদি কেউ হয় তো আলাদা দল হলো, আলাদা সংগঠন হলো, আলাদা অন্য কিছু হলো, কিন্তু আল্লাহর তরফ থেকে নবীর মুখের কথায় আমরা প্রমাণ পেলাম না সে কোনো রাহবার বা ইমাম। ইসলামের রাহবার বা ইমাম 12 জন, আল্লাহর নবীর পরে 12 জন, আর তার প্রথম আলী আলাইহিস সালাম, আর শেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর এই আলী আলাইহিস সালাম থেকে ইমাম মেহেদী আওলাদ এসেছে না আসেনি? শুধু মাথা নাড়াবেন না, আমি শেষ করব। হযরত আলী আলাইহিস সালামের ছেলে হাসান হোসেন, আগে বলি মাওলানা রুহুল আমিন পীর সাহেব যিনি বলেছেন ইমাম মেহেদী যে হবে সে আবু তালিব আলাইহিস সালামের বংশধর হবে, ঠিক? এবং মায়ের দিক দিয়ে ফাতেমা জাহরার বংশধর হবে। আচ্ছা, আলী আলাইহিস সালাম কার ছেলে? আবু তালিব আলাইহিস সালামের ছেলে। প্রমাণ দিয়ে আমি মোসাহেবে যাব। তাহলে আবু তালিব আলাইহিস সালামের ছেলে আলী আলাইহিস সালাম, আলী আলাইহিস সালামের ছেলে হাসান হোসাইন আলাইহিস সালাম, হোসাইন আলাইহিস সালামের ছেলে যাইনুল আবেদিন, তার ছেলে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, তানার ছেলে জাফর সাদিক আলাইহিস সালাম, তানার ছেলে মুসা কাযিম আলাইহিস সালাম, তানার ছেলে আলী রেজা আলাইহিস সালাম, তানার ছেলে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, তানার ছেলে আলী নাকি আলাইহিস সালাম, তানার ছেলে হাসান আসকারী আলাইহিস সালাম, তানার ছেলে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আবু তালিবের সন্তান কিনা? আর ইমাম মেহেদীর খুঁজতে হয়, অন্য দৌড়ে দৌড়ে আর যেতে হয় যে ভাই ইমাম মেহেদী কোথায় আছে, কোথায় আসবে, কোথায় জন্ম হবে, কার ঘরে জন্ম হবে, আর খুঁজতে হবে? আচ্ছা, মায়ের দিক দিয়ে ফাতেমা জাহরার মা হবে, মায়ের দিক দিয়েও ফাতেমা জাহরা থেকে আসবে যদি যায়। তো বলুন, ইমামে হুসাইন আলাইহিস সালামের মায়ের নাম কি? ফাতেমা জাহরা। আর ফাতেমা জাহরার ছেলেই তো হোসাইন আলাইহিস সালাম, তার ছেলেই তো মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, তার ছেলে যাইনুল আবেদিন আলাইহিস সালাম, তার ছেলে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, তার ছেলেই তো জাফর সাদিক, মুসা কাযিম, আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নাকি, হাসান আসকারী আর ইমাম মেহেদী আখিরুজ জামান আলাইহিস সালাম। তো মায়ের দিক দিয়ে আর বাপের দিক দিয়ে ফাতেমা জাহরার আবু তালিব থেকে এসেছে না আসেনি? মানে ফাতেমা জাহরার সন্তান আর আবু তালিব আলাইহিস সালামের সন্তান হবে, সেটা হয়েছে না হয়নি? তাহলে পরিষ্কার ইমাম মেহেদী আলাইহিস সালাম এই যুগের ইমাম, এই যুগের ইমাম আমাদের ইমামকে ইমাম মেহেদী আলাইহিস সালাম, কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে সে মরবে। কেন মরবে? এই জন্য মরবে, যুগের ইমামকে না চিনে মারা গেলে মূর্খের ন্যায় হবে, কাফিরের ন্যায় মৃত্যু হবে।
তার মানে নামাজও বেকার হবে, রোজাও বেকার হবে, হজ বেকার হবে, সব বেকার হবে। যাতে এসবগুলি বেকার না হয় তাই এই জোরে জোরে চিল্লে চিল্লে আমি বলছি যে মানুষের কান পর্যন্ত যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম এই যুগের ইমাম, তানাকে মানতে হবে, তানাকে ভালোবাসতে হবে, তানার পরিচয় রাখতে হবে, এবং তিনি গায়েবে আছেন আর আল্লাহ তানাকে বাঁচিয়ে রেখেছেন আরও যতদিন চান, কারণ আল্লাহর ক্ষমতা ওদের কল্পনায় আসবে না। আর আল্লাহ যদি ঈসা নবীকে বাঁচিয়ে রাখতে পারে, খিজির নবীকে বাঁচিয়ে রাখতে পারে, ইলিয়াস নবীকে